সার দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুভ সকাল। এই যে আজকের দিনের শুরুতেই আমরা সার দিচ্ছি অলরেডি 1 2 3 4 5। উনি সার দিচ্ছে আর আমি ওই আগাছাগুলি পরিষ্কার করে দিচ্ছি। যে আগাছাগুলি একটু বড় বড় হয়ে যাচ্ছে, একটু আগাছা পরিষ্কার করে দিচ্ছি এবং মালচিংটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে পুরো জমিতেই চলবে সেই কাজ। আমাদের এক জরিপে দেখা গিয়েছে স্কোয়াশ এবার মানুষে কম করেছে। স্কোয়াশ একটি বিদেশি সবজি, কচি অবস্থায় সালাদ খাওয়া যায় এবং সেটি পরিপক্ক হলে তরকারি খাওয়া যায়। আই ডোন্ট নো, প্রথমে আমি করেছি এই জমিতে, আমি সেটা জানি না, কখনো এই সবজি হাতে নিয়ে দেখিনি। সবই অদৃশ্য, মানে অদৃশ্য ভালোবাসা যাকে বলা হয়। এই যে লাভ লস আল্লাহর হাতে। আমি অনুখাবার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে কি কি সার দিয়েছেন ভাই এই বালতিতে? মিশ্রণটা কি কি? জিপস। হ্যাঁ, জিপসাম। এটা আমি জানি না কি করেছে। আচ্ছা, আপনি কি দিয়েছেন? আচ্ছা, আমি দিয়েছি, আমি বলতেছি জিপসাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, এই 3টা সার। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোরন, এই 3টি সার। তারপর হচ্ছে আপনার ডিএপি, লাল মানে যেটা পটাশ সার, এমওপি, এরপর ইউরিয়া সম পরিমাণে মিশ্রণ করে আমি এভাবে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওনাকে ট্রেনিং করা হয়েছে যে মালচিংটা কীভাবে, মালচিং নিচে কীভাবে খাবার দেবে। উনি খাবার দিয়ে চলে যাচ্ছে, এরপর আবার রিপেয়ারিং করব আমি ইনশাল্লাহ। এই যে রিপেয়ারিং উনি করবে না, উনি সার দিয়ে চলে যাবে। দেখুন, এই যে আপনার যে কৃষিকাজগুলি হাতে কলমে শিখতেছেন, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? তো আপনার এই যে কেমন, মানে কৃষিকাজের অগ্রগতি কেমন? ভালো। আচ্ছা আচ্ছা। এই যে স্কোয়াশ, এটাতে লাল মাকড় এবং শোষক পোকা এবং পাম্পিং ব্রিটল, রেড পাম্পিং ব্রিটল, এই পোকাগুলি আক্রমণ করে। কৃষি একটা সম্পূর্ণ ট্রেনিং। প্রথম দেখুন আমি কিছুই জানতাম না, তারপর অনলাইন ক্লাস করে এগুলি শিখেছি এবং এগ্রো ওয়ান থেকে এই ওনার ভিডিওগুলি আমি দেখি, ওনার সেবাগুলি আমার ভালো লাগে। 2020 সালে করোনার সময় ওনার যাত্রা শুরু হয়েছিল। এই হচ্ছে স্কোয়াশ। চাচা কই যাও? আপনি এই গ্যাপটা দেন নাই, এই গ্যাপটাই। ওকে, এইভাবে হ্যাঁ, দলা হলেই তো না, একবারে ছিটাই দিতে হবে, তাহলে উদ্ভিদ তার খাবার গ্রহণ করতে পারবে সহজেই। আপনারা জানেন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য রয়েছে। এই কোষগুলি বিবেচনা করে আমরা উদ্ভিদ সম্বন্ধে অনেক গবেষণার বিষয় রয়েছে, যদিও আমরা এটা জানি না। তো উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে প্রাণীর এরকমই সেম কোষগুলি, কিন্তু মেজরগত দিক থেকে
আলাদা হয়ে গিয়েছে, তাহার অনুভূতি রয়েছে, গাছের অনুভূতি রয়েছে, এবং গাছ CO2 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে, বাতাসে এটা আছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, যে জন্য আমরাও বেঁচে থাকি। এটা সম্পূর্ণ একটা ট্রেনিংয়ের বিষয়, এবং শিক্ষিত মানুষরা ইনভলভ হলে ভালো হয় কৃষিক্ষেত্রে। ভালো থাকবেন। আমি এতটুকুন কথা আপনাদের শেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, কৃষির সাথে থাকুন, ইউটিউব চ্যানেল এগ্রো 6-এর সাথে থাকুন, এগ্রো 6-কে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা কৃষি বিষয়ক সমাধান পেয়ে যাবেন। আমার কৃষি ভিডিও করার উদ্দেশ্য একটাই যে মানুষ মরার পরেও তার সওয়াব পাবে, শিখে ফেলবে, হ্যাঁ, যুগ যুগ ধরে সেটা আরেকজন তা জানিয়ে দিবে। হ্যাঁ, এটা সবের কাজ। যদিও আমার চ্যানেল একেবারেই নতুন, হ্যাঁ, একেবারেই নতুন, তো আমার অনেক প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টগুলি একে একে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।